জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। জিওসির আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম ইন্ডাকটিভ এফেক্ট। আজকে আমরা ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন পার্টের কিছু পয়েন্ট বাকি আছে। প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছিলাম? অ্যাসিডিক স্ট্রেন্থ করেছিলাম, বেসিক স্ট্রেন্থ করেছিলাম, তাই তো? আর আজকে করবো রিলেটিভ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। রিলেটিভ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়নের রিলেটিভ স্টেবিলিটি আমরা বিচার করব। হোয়াট ডু মিন বাই কার্বোক্যাটায়ন? কার্বোক্যাটায়ন কাকে বলে? যেমন ধর মিথেন, মিথেনের 4টে এইচ আছে না? এই 4টে এইচ এর মধ্যে যে কোনো একটা এইচ যদি বন্ড পেয়ার অফ ইলেকট্রন নিয়ে রিলিজ করে যায়, অর্থাৎ এখানে সি আর এইচ এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, তো এখান থেকে যদি বন্ড পেয়ার নিয়ে রিলিজ করে যায় হাইড্রোজেন, তাহলে কি হবে? কার্বনের এক ইলেকট্রন দুটো ইলেকট্রন শর্ট হয়ে গেল, তখন কার্বনটা পজিটিভ চার্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে মাইনাস এইচ মাইনাসও রিলিজ করতে হবে। এই মাইনাসটা মানে রিলিজ হয়ে যাচ্ছে, আর নেগেটিভ মানে হচ্ছে হাইড্রোজেনটা নেগেটিভ পার্ট হিসেবে চলে যাচ্ছে। তাহলে কার্বনটা তখন পজিটিভ হয়ে যাচ্ছে না? তাহলে দিস ফরমেশন এ কার্বোক্যাটায়ন। অর্থাৎ এক প্রকার অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনের মাথায় যখন পজিটিভ চার্জ থাকবে তখন সেটা কার্বোক্যাটায়ন, আর যখন কার্বনের মাথায় নেগেটিভ চার্জ থাকবে তখন সেটা কার্ব অ্যানায়ন, আর যখন কার্বনের মাথায় ফ্রি রেডিক্যাল থাকবে তখন সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। যদি সি এর মাথায় পজিটিভ থাকে কার্বোক্যাটায়ন, সি এর মাথায় নেগেটিভ থাকলে কার্ব অ্যানায়ন, সি এর মাথায় যদি এরকম ডট থাকে ফ্রি রেডিক্যাল। ক্লিয়ার? কার্বনের মাথায় পজিটিভ থাকলে কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় নেগেটিভ থাকলে কার্ব অ্যানায়ন, আর কার্বনের মাথায় ইলেকট্রন থাকলে ফ্রি র্যাডিক্যাল। বুঝছে? বুঝে গেছে তিনটি ওয়ার্ড? তাহলে এটা একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো। আবার পর এইভাবে কার্বোক্যাটায়ন ফর্মেশন হতে পারে। এখানে যেমন হাইড্রোজেন বেরিয়ে গেছে, এখানে ধর একটা ব্রোমিন, ব্রোমিন এই বন্ড থেকে ইলেকট্রন পেয়ার নিয়ে বেরিয়ে গেল। এই যে সিবিআর বন্ড, এই সিবিআর বন্ডের যে দুটো সমযোজী ইলেকট্রন আছে সেই সমযোজী ইলেকট্রনকে ব্রোমিন নিয়ে রিলিজ করলো, অর্থাৎ মাইনাস বিআর মাইনাস। ক্লিয়ার? তাহলে কি হলো? কার্বনের কি হলো? দেখ তিনটে হলো। আবার ধর এই ধরনের কিছু হতে পারে। এখানে কি হবে? দেখ সিসিএল, সিসিএল এই বন্ডটা ব্রেক হতে পারে কিভাবে? সেম টেকনিক। এই যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের ক্লোরিন বেরিয়ে চলে গেল, দ্যাট ইজ লিভিং গ্রুপ বলা হয় এগুলোকে। কি গ্রুপ বলে? লিভিং গ্রুপ। তাহলে এটা মাইনাস সিএল মাইনাস বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে কি প্রোডাক্ট হলো? তাহলে এখানে আমরা তিনটে রিঅ্যাকশনে আমরা পরপর তিনটে কার্বোক্যাটায়ন পেলাম। এই যে তিনটে কার্বোক্যাটায়ন 1 2 3 তিনটে কার্বোক্যাটায়নে এদের কার স্টেবিলিটি বেশি? তিনটে আমরা যখন স্টেবিলিটি কম্পেয়ার করব, দ্যাট ইজ রিলেটিভ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। বুঝা গেছে? তাহলে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল না এটা বেশি স্টেবল না এটা? তিনটের মধ্যে হুইচ ইজ মোর স্টেবল এন্ড হুইচ ইজ লেস স্টেবল? কোনটা বেশি স্টেবল, কোনটা স্টেবল মানে বুঝিস তো? বলে তাহলে দেখ বলছে কার্বোক্যাটায়নের কার্বনের সঙ্গে যত বেশি প্লাস আই প্লাস আর এফেক্ট অ্যাটাচ থাকবে তত তার রিলেটিভ স্টেবিলিটি হাই হবে। বুঝে গেল কথাটা কি বললাম? কার্বনের সঙ্গে প্লাস আই আর প্লাস আর, কার্বনের সঙ্গে প্লাস আই এন্ড প্লাস আর এফেক্ট কোন গ্রুপ অ্যাটাচ থাকলে, ডিরেক্ট যদি অ্যাটাচ থাকে, দেখ এখানে কার্বনের সঙ্গে তিনটে মিথাইল গ্রুপ আছে, তিনটে মিথাইল গ্রুপের কি এফেক্ট? প্লাস আই এন্ড প্লাস আর। প্লাস আইটা আমরা শিখেছি, প্লাস আরটা শিখেছি। তাহলে প্লাস আইটা ধরিয়ে, প্লাস আই মানে কি? পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন এটা ফেলছে, তাই তো? বুঝে গেছে? হ্যাঁ, তার মানে এই কার্বনের মাথা পজিটিভ আছে তো,
যে কার্বনের মাথা পজিটিভ থাকবে সেই কার্বনের সঙ্গে যদি প্লাস আই এফেক্ট গ্রুপ অ্যাটাচড থাকে তার স্টেবিলিটি সবচেয়ে ক্লিয়ার। তাহলে দেখ এখানে একটা CH3 আছে নেই, এখানে কটা আছে তিনটে, এখানে কটা আছে দুটো, তাহলে কোনটা স্টেবিলিটি বেশি হলো সবচেয়ে মাঝেরটা। তাহলে এটা ধর A দিলাম আমি, এটা A, এটা B, এটা C, তাহলে which is more stable? B। তাহলে স্টেবিলিটি অর্ডার B সবচেয়ে বেশি, তাই তো? তারপরে C, তারপরে বুঝে গেছে? B সবচেয়ে বেশি কেন হলো না B এর তিনটে প্লাস আই এফেক্ট আছে, তিনটে প্লাস আই এফেক্ট থাকার জন্য বেশি স্টেবল হলো। আর C এর দুটো প্লাস আই এফেক্ট আছে সেটা একটু কমে গেল, আর এর মধ্যে কোনো প্লাস আই এফেক্ট গ্রুপ নেই, তাই এটা সবচেয়ে ক্লিয়ার। এবার ধর এই ধরনের কোশ্চেন যদি দেওয়া হয় এটা A, B, C, D, চারটের মধ্যে রিলেটিভ স্টেবিলিটি সবচেয়ে কার বেশি? D। ডিটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কেন স্যার? তিনটে দ্বিধা গ্রুপ আছে 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এটা কোনো ডিগ্রি নয়, কোনো ডিগ্রি বলা যায় না। কারণে আমরা দেখতে পেলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল। তাহলে এখানে কি হলো? 3 ডিগ্রি স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। বুঝলে? তাহলে অ্যানসারটা কি হলো এখানে? তাহলে এখানে অ্যানসারটা আসবে D আগে আসবে, তারপরে C, তারপরে B, তারপরে A। ঠিক আছে? তার মানে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকবে সেই কার্বনের সঙ্গে যত প্লাস আই এফেক্ট গ্রুপ থাকবে তার স্টেবিলিটি অর্ডার তত ক্লিয়ার। এই হলো রিলেটিভ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এবার আমরা শুরু করব আজকে, আর আমি এক্সট্রা কিছু দিচ্ছি না, রেজোনেন্স না পড়ালে তাপটা প্রবলেম দেওয়া যায় না। হ্যাঁ, এখানে এই পর্যন্ত। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আইইউপিএসসি নেমিং। ক্লাস 11-এ আমরা করে এসেছিলাম, 10-এ কিছু করেছিলাম আইইউপিএসসি নেমিং, ডিটেলস বলবো। আইইউপিএসসি ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আইইউপিএসসি বলা হয়। তো এদের যা রুল আছে সেই রুলগুলোকে আমরা অ্যাপ্লাই করে তারপর আমরা নোমেনক্লেচার করি। ঠিক আছে? এই রুলটা খুব সিম্পল একটা রুল আছে, সেই সিম্পল রুলটা জানতে হবে। রুলটা হচ্ছে প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। এই রুলগুলো একদম দেখ। প্রিফিক্স ওয়ার্ড রুট মানে হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম প্রেজেন্ট
ইন লং চেন। এটা কিরকম? ধর লং চেনে যতগুলো কার্বন থাকবে তাদের নাম অনুযায়ী যে নাম আসবে সেটাকে ওয়ার্ড গ্রুপ বলা হচ্ছে। ধর একটা কার্বন আছে মিথ, দুটো কার্বন আছে লং চেনের ইথ, তিনটে হলে প্রোপ, বিউট, পেন, হেক্স, হেক, অক, নট হেক। এইভাবে 10টা কার্বন থাকবে। কি বললাম? একটা কার্বন হলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন, হেক্স, হেক, অক, নট। ক্লিয়ার? এবার যে যে ফ্যামিলির মেম্বার হবে সেই ফ্যামিলির রুল অনুযায়ী নামটা বসবে, বুঝলে? আর সাফিক্স প্রিফিক্স হচ্ছে ওয়ার্ড গ্রুপের আগে প্রিফিক্স বসে। যেমন ধর এই ধরনের একটা কম্পাউন্ড করে দেওয়া হয়েছে, তার লিভিংটা কি হবে দেখ। প্রথম কাজ হচ্ছে আগে নাম্বারিং করা, নেমিং করতে হবে। নেমিংটা করে ফেলি। লং চেন ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন তোকে ভাবতে হবে। তাহলে কটা কার্বন আছে? 1 2। তাহলে ম্যাক্সিমাম কার্বন কটা? তাহলে লং চেনে কটা কার্বন আছে? তিনটে কার্বন হলে কি নাম হয়? প্রোপ। তাহলে কোন ফ্যামিলির সবকটা সিঙ্গেল বন্ড আছে? অতএব সবকটা সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের টাইটেল হচ্ছে এন, অ্যালকিনের টাইটেল এন, অ্যালকিনের টাইটেল ইন, অ্যালকাইনের টাইটেল আইন, অ্যালকোহলের টাইটেল হচ্ছে আনল, অ্যালডিহাইড হচ্ছে অ্যানাল, আর কার্বক্সিলিক অ্যাসিডের টাইটেল হচ্ছে আনোয়িক অ্যাসিড। সব পরপর সিস্টেমে হয়ে আসছে। তাহলে যেহেতু অ্যালকেন, তাহলে কি টাইটেল হলো এন। তাহলে তিনটে কারণে কি নাম হয়? ওয়ার্ড গ্রুপটা কি? প্রোপ। টাইটেল কি? সাফিক্স কি? এন। তাহলে প্রোপেন। প্রিফিক্স কি? 2 নম্বর কার্বনে একটা ক্লোরিন আছে, তাহলে প্রিফিক্সটা কি হবে? 2 নম্বর কার্বনে ক্লোরো, 2 ক্লোরো। তাহলে প্রিফিক্স কি হলো? 2 ক্লোরো কমা কমা না দিলে হবে, হাইড্রোজেন দিয়ে হবে এখন। 2 ক্লোরো প্রোপেন, EROPN। তাহলে এটা হলো প্রিফিক্স, এটা হলো ওয়ার্ড গ্রুপ, এটা হলো সাফিক্স। তাহলে প্রিফিক্স কি? 2 ক্লোরো, বুঝছেন? ওয়ার্ড গ্রুপটা কি হলো? প্রোপ, সাফিক্স কি হলো? কি রে, মাথার উপরে বেরিয়ে যাচ্ছে নাকি মাথার মধ্যে আছে? ঠিক আছে তো? ঠিক আছে। আবার ধর এই ধরনের যদি কম্পাউন্ড দেওয়া হয়, ভালো করে চেষ্টা কর। লং চেনটা ভেতরে মানে দেখতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন পেতে হবে। তাহলে 1 2 3 স্ট্রেট যেতে পারি, অথবা 1 2 3 এটা হতে পারে, 1 2 3 এটা হতে পারে, 1 2 3 এটা হতে পারে। তাহলে যেদিকেই যাই না কেন আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কটা পাচ্ছি? 3টে। তাহলে 3টে হলে কি পাচ্ছি আমরা? প্রোপ। প্রোপ এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকেন। কেন অ্যালকেন হলো? কার্বন। অ্যালকিনের টাইটেল কি? এন। ওয়ার্ড গ্রুপটা কি? ওয়ার্ড গ্রুপটা কি? প্রোপ। প্রোপ। ওয়ার্ড গ্রুপ মানে কি? লং চেনে যতগুলো কার্বন থাকবে সেই কার্বনের নামটা যা হবে সেই নাম অনুযায়ী নামটা তোকে বসাতে হবে। 3টে কার্বন হলে প্রোপ, 4টে হলে বিউট, 5টা হলে পেন, 6টা হলে হেক্স, এইভাবে বসাতে হবে। আর সাফিক্সটা কি? যে যে ফ্যামিলির মেম্বার হবে সেই তার টাইটেল যেটা হবে সেটা লিখতে হবে। তাহলে সাফিক্স কি হলো? এন। তাহলে প্রোপেন। এবার প্রিফিক্স কি হবে দেখ। 2 নম্বর কার্বনে কটা মিথাইল আছে? 2টো মিথাইল আছে। তাহলে কি লিখবো আমরা? 2,2। এই মিথাইলটার জন্য একটা 2, আবার এই মিথাইলের জন্য আরেকটা 2, 2,2। কটা হলো? 2টো হলো। কটা মিথাইল? 2টো। 2টো হলে ডাই, 3টে হলে ট্রাই। তাহলে ডাই। বুঝলে? 2 ডাই মিথাইল, বুঝা গেছে? তাহলে এটা টোটালটা গেল প্রিফিক্স 2 ডাই মিথাইল। এবার লং চেনে কটা কার্বন? 3টে। 3 হলে কি আপলো? EROPN। বুঝা গেছে? তাহলে 2 ডাই মিথাইল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে কোন যে কম্পাউন্ডটা দেওয়া হবে, গিভেন কম্পাউন্ডটা কোন ফ্যামিলি দেখতে হবে, লং চেনে নাম্বারিং করতে হবে, তারপরে লিখতে হবে। বুঝে গেছে? যেমন ধর এই ধরনের যে কোনো কম্পাউন্ড দেওয়া হবে, দেখ ধর এরকম তোদের একটা কম্পাউন্ড দিল, স্বস্তিক
থিটা সাইন বলে আইপিএসি নেমিং কি হবে ভেরি সিম্পল দেখ বুঝতে যাচ্ছে এই যে কিছু নেই মানে CH3 হ্যাঁ দুটো বন্ড আছে মানে CH2 হবে এটা অ্যাঙ্গেল মানে CH2 কেন কার্বনে কটা ভ্যালেন্স চারটে ভ্যালেন্স না তাহলে দুটো বন্ডে দুটো ভ্যালেন্স হয়ে গেল তাহলে এখন দুটো হাইড্রোজেন পড়ে আছে তাহলে এখানে একটা শুধু C হবে এটা CH2 হবে এটা CH3 হবে CH2 হবে CH3 হবে CH2 হবে বুঝে গেল বুঝছেন এবার আমরা নাম্বারিং করব 1 2 3 4 5 বুঝছেন দেখ 1 2 3 4 5 1 2 3 4 5 একই ব্যাপার আবার দেখ 1 2 3 4 5 যেদিকে যায় গেল পাঁচটাই কার্বন আছে পাঁচটা কার্বনের মধ্যে তাহলে পাঁচটা কার্বন লং চেনে আছে তাহলে নেমিং কি হবে ওয়াট পেন্ট কোন ফ্যামিলির মেম্বার এটা অ্যালকেন অ্যালকেনের টাইটেল কি এন তাহলে পেন্টেন এবার প্রিফিক্সটা কি হবে 3 নম্বর কার্বনের একটা ইথাইল গ্রুপ আছে একটা ইথাইল গ্রুপ আছে তাহলে 3,3 ডাই ইথাইল বুঝলে 3 নম্বর কার্বনে CH2 CH3 ইথাইল গ্রুপ না তাহলে একটা ইথাইলের জন্য একটা 3 বসলো আর একটা ইথাইলের জন্য আরেকটা 3 বসলো 3,3 কটা ইথাইল দুটো সেটা ডাই ইথাইল বুঝলে লং চেনে কটা কার্বন পাঁচটা পাঁচটার জন্য কি হবে পেন্ট পেন্টেন 3 ডাইথাইল ক্লিয়ার এবার এইরকম আমি কম্পাউন্ড দিলাম এটা 1 2 3 4 5 লং চেনে কটা কার্বন পাঁচটা পাঁচটার জন্য পেন্ট আর কোন ফ্যামিলির মেম্বার অ্যালকেন টাইটেল এন পেন্ট 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 হলো এবার প্রিফিক্স হবে 3 নম্বর কার্বনে একটা ইথাইল একটা ইথাইল কটা ইথাইল দুটো 3 নম্বর কার্বনে থাকার জন্য 3 এটার জন্য একটা 3 আর এটার জন্য আরেকটা 3 3,3 কটা ডাই দুটোর জন্য ডাই 3 ডাই ইথাইল পেন্টেন ক্লিয়ার এবার তাহলে এইটা একটা কম্পাউন্ড এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন অ্যালকিন because it contains double bond যার মধ্যে থাকবে সেটা কি অ্যালকিন বুঝলে তাহলে নাম্বারিং শুরু করতে হবে যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে ডাবল বন্ডটাকে লিস্ট নাম্বারে পাবো সেই দিক থেকে নাম্বারিং করতে হবে কিভাবে আমি এই দিকে নাম্বারিং 1 2 3 4 5 6 পাঁচ নম্বরে ডাবল বন্ড হচ্ছে আজ এই দিকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 তাহলে এক নম্বরে ডাবল বন্ড পেয়ে যাচ্ছি আমরা 1 আর 2 দুই ডাবল বন্ড আছে তাহলে সবচেয়ে কম নম্বরটা নিতে হবে কম নম্বর এটা এক নম্বরটা এই নাম্বারিং করতাম 1 2 3 4 5 পাঁচে পড়তো 1 আর 5 এর মধ্যে সবচেয়ে লিস্ট কোনটা 1 আর এটা তাহলে নাম্বারিংটা সবসময় যেদিক থেকে নাম্বারিং করলে লিস্ট নাম্বার পাচ্ছে ডাবল বন্ডটা সেই দিক থেকে নাম্বারিং বোঝা গেল কথাটা 1 2 3 4 5 6 এই যে চার এখানে একটা বিশাল গ্রুপ আছে হ্যাঁ তাহলে এটা কি এটা হলো CH2 এটা হলো CH এটা হলো CH2 এটা হলো CH CH2 CH3 বুঝা গেছে কিভাবে হচ্ছে ও কিভাবে ধরছি হ্যাঁ কটা বন্ড আছে কার্বনের এখানে দুটো বন্ড হ্যাঁ তাহলে কার্বন এখানে থাকবে একটা দুটো বন্ড কমপ্লিট আর কটা বাকি আছে আর দুটো CH2 বুঝলে আবার দেখ এখানে কটা বন্ড একটা দুটো তিনটে বন্ড কমপ্লিট তার একটা বাকি আছে CH একটাই চলো দেখ এই জায়গাটা দেখ একটা দুটো বন্ড আছে তাহলে CH2 এটা তিনটা নাম্বার নিয়ে গেছো তাহলে এটা দেখ কটা বন্ড আছে একটা দুটো তিনটে বন্ড থাকে একটাই থাকবে CH এখানে দেখ একটা দুটো আছে তাহলে CH2 এখানে কি আছে শুধু একটা তাহলে CH3 এটাও CH3 এটাও CH3 ঠিক আছে এবার আমি নাম্বারিং করবো নাম্বারিং করে ফেললাম লং চেনে কটা কার্বন পেলাম ছটা হলে কি হয় X টাইটেল কি হবে অ্যালকিনের টাইটেল যেমন ইন অ্যালকিনের টাইটেল হচ্ছে ইন অ্যালকিনের টাইটেল কি ইন তাহলে হেক্স ইন তাহলে এক নম্বরে ডাবল বন্ড আছে হেক্স ইন আর 4 নম্বরে কি আছে মিথাইল প্রিফিক্স কি হবে 4 মিথাইল তাহলে প্রিফিক্স হলো 4 মিথাইল তাহলে আগে লিখি 4 মিথাইল X 4 মিথাইল হেক্স 1 ইন এক নম্বরে ডাবল বন্ড
4 মিথাইল হেক্স 1 ইন, বুঝলে? 4 মিথাইল হেক্স 1 ইন, ক্লিয়ার হয়েছে? দেখ আবার দেখ, লং চেনের টোটাল নাম্বার অফ কার্বন কটা? 6টা, বুঝলে? 6টার জন্য হেক্স। 1 নম্বরে ডাবল বন্ডটা করছে বলে 1 ইন, তাহলে হেক্স 1 ইনটা খুব সিম্পল। হেক্স হচ্ছে তোর ওয়ার্ড গ্রুপ, 1 ইনটা হচ্ছে সাফিক্স, আর 4 নম্বরে একটা মিথাইল হচ্ছে প্রিফিক্স। এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে ওয়ার্ড গ্রুপ, আর এটা হচ্ছে সাফিক্স। বুঝা গেল? তাহলে কি কি হলো? 3টে পার্ট, একটা হচ্ছে প্রিফিক্স, ওয়ার্ড গ্রুপ আর সাফিক্স। কোনো অসুবিধা হচ্ছে? বলে এবার এটা দেখ, তাহলে এগুলো কার্বন, সব কার্বন কার্বন, তাই না? তাই তো? তাহলে দেখ নাম্বারিং কর, 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে কটা কার্বন? 6টা। এখানে প্রিফিক্স আছে নেই, প্রিফিক্স কোথাও নেই, তাহলে 6টা কার্বনের 3 নম্বরে ডাবল বন্ড করছে, 3 আর 4 করছে, তাহলে কোনটাকে ধরবো? 3টাকে ধরবো, লিস্ট নাম্বারটাকে ধরবো। তাহলে হেক্স 3 হেক্স 3 ইন, কেন? 3 নম্বরে ডাবল বন্ড করছে, 3 আর 4 করছে, তো 3 আর 4 করলে 3 নম্বরটাকে নেবো, 4টা বেশি নম্বর। 3 আর 4 মধ্যে লিস্ট নম্বর কোনটা? 3, তাহলে হাইস্টটা নেবো না, নেবো লিস্টটাকে, তাহলে 3, ক্লিয়ার? এবার তো এই ধরনের কম্পাউন্ড গুলো কটা ডাবল বন্ড আছে? 4খানা, বুঝলে? তাহলে নাম্বারিং করি, দেখ 1 2 3 4 5 6 7। লং চেনে কটা কার্বন? লং চেনে 8টা কার্বন, তাহলে অক্ট আসবে। এবার দেখ 1 আর 2 এ ডাবল বন্ড আছে, সেটা 1 নম্বরটা ধরতে হবে আমাদের। 3 আর 4 আছে, 3টা ধরবো, লিস্ট নাম্বার ধরতে হয় না। 5 আর 6 5, 7 আর 8 7টা ধরবো। তাহলে কটা ডাবল বন্ড আছে? 4টা। তাহলে অক্ট, ওসিটি অক্ট, 1 একটা, 3 একটা, 5 একটা, 7 আছে, তাই তো? অক্ট 1, 3, 5, 7। টোটাল কটা? 4 টেট্রা। 1 হলে কিছু লেখার দরকার নাই, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা। টেট্রা ये 4টে, ক্লিয়ার? না আগে না, এটা তোমার দেখো, এটা কার্যকরীমূলক তো ডাবল বন্ড, এটা সাফিক্স, সাফিক্সে সবসময় ওয়ার্ড গ্রুপের পর লিখতে হবে। এটা আগে ওল্ড ছিল বা ওল্ডে ছিল, হ্যাঁ 1 3 5 7 অক্টা টেট্রাই আগে ছিল, ওটা রং মেথড। কারণ দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। অক্ট মানে কত? 8টা কার্বনের জন্য অক্ট লিখতে হলো, তাহলে অক্ট 8টা কার্বনের জন্য, লং চেনে থাকা 8টা কার্বন থাকার জন্য আমি অক্ট কথা লিখলাম। এবার ডাবল বন্ডটা কোথায় কোথায় আছে? 1 একটা আছে, 3 একটা আছে, 5 একটা আছে, 4টে আছে। ডাবল বন্ডের জন্য আমরা ইন লিখি, তাহলে ইনটার পজিশন কোথায় কোথায়? ইনের পজিশনটা কোথায়? 1 একটা, 3 একটা, 5 একটা, 7 একটা। ইন লাস্টে লিখছি, অথচ পজিশনটা অক্টের আগে লিখছি, সেটা হবে না। বুঝলে? ইন যেখানে লিখছি তার আগেই পজিশনটা লিখবো, একটা স্টেপ জাম্প করে আগে লেখা যায় না। ক্লিয়ার? একই ব্যাপার হতে না, 1 2 সেম রেজাল্ট আসবে।
না নাম্বারিং করো, তোমরা ভালো কোন দিক থেকে করবে। আগে দেখতে হবে যে আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনটা আমাকে চয়েস করতে হবে। দেখো যদি এটা যাই 1 2 3 4 5 পাঁচটা কার্বন পাচ্ছি, 1 2 3 4 5 পাঁচটা পাচ্ছি, 1 2 3 4 5 6 কটা পেলাম? ছটা। তাহলে আমরা এইভাবে যাবো, নাম্বারিং হয়ে গেল 1 2 3 4 5 6। এবার দেখতে পাচ্ছি 3 নম্বরে কি পাচ্ছি? একটা এটা ইথাইল গ্রুপ একটা পাচ্ছি। কি গ্রুপ এটা? ইথাইল গ্রুপ। 4 নম্বরে একটা কি গ্রুপ পাচ্ছি? মিথাইল গ্রুপ, তাই তো? হ্যাঁ, 3 নম্বরে একটা ইথাইল পাচ্ছি আর 4 নম্বরে একটা মিথাইল। এবার ধর আমি এই যে 1 2 3 করতে পারতাম একই ব্যাপার, 3 নম্বরে ডাবল বন্ড করছে, এদিক থেকে করলে এদিক থেকে করো, তাই 3 নম্বরে ডাবল বন্ড একই ব্যাপার, সিম্পল। তাহলে এবার আমরা কি লিখবো? প্রিফিক্সটাকে লিখে দিই। প্রিফিক্সটা কি আছে দেখো, 3 নম্বরে ইথাইল, 4 নম্বরে মিথাইল। কোনটাকে আগে লিখবো, ইথাইলটাকে না মিথাইলটাকে? না, এর প্রিফিক্স লেখার সময় এবার স্টেপ বাই স্টেপ যাবো। ইথাইল আর মিথাইল অ্যালফাবেটিক্যালি যে যার অর্ডারটা আগে আসবে সেটাকে আগে লিখবো। ই আর এম কি আগে আছে? তাহলে ইথাইল, তাই লিখবো 3 ইথাইল, মিথাইল আছে 4 মিথাইল আছে 3 ইথাইল 4 মিথাইল হেক্স 3 ইন হেক্স। তিনটে যে কাছে আছে 3 আর 4 এর মধ্যে 3টা নাম্বার কাছে আছে, বুঝা গেছে? 1 2 3 4 5 6 লং চেনে কটা কার্বন? 6টা। 6টার জন্য হেক্স। 3 নম্বরে ডাবল বন্ড হলো হেক্স 3 ইন। প্রিফিক্স কি? 3 নম্বরে একটা ইথাইল, 4 নম্বরে একটা মিথাইল, তাহলে 3 ইথাইল 4 মিথাইল। যদি কোনো স্টুডেন্ট 4 মিথাইল 3 ইথাইল লেগে 0 পাবে। কেন? এটা অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি ই, ই আগে আছে, তারপরে অনেক পরে এম আছে। তাহলে অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে তাকে আগে লিখতে হবে, যেটা পরে আসবে পরে লিখতে হবে। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, অ্যালকেন অ্যালকিন দুটো প্র্যাকটিস হলো। এবার আছে ট্রিপল বন্ড। বুঝে যাচ্ছে? এই যে এটা মানে তো CH3, এটা কিছু নেই মানে তো CH3 রে বাবা। এটা যেমন CH2 এটা CH3, বুঝে গেছে? এই যে এখানে শুরু মানে CH3, শুরু মানে কি হলো? শুরু মানে হচ্ছে CH3। এখানে অ্যাঙ্গেল বলা যাবে না, একটা C, তাহলে C এ কটা বন্ড? 4টে বন্ড। দেখ 1 2 3 4, কোনো H হবে না। তাহলে এখানে শেষ হচ্ছে মানে একটা C, তাহলে C 1 2 3টে বন্ড, তাহলে একটা H পড়ে আছে, বুঝছো? তাহলে এটা দেখ CH3 C C CH2 ঠিক আছে? এবার নাম্বারিংটা কোন দিক থেকে করবো? তাহলে নাম্বারিং নিশ্চয়ই আমি এদিক থেকে করবো। তাহলে 1 2, এটা কোন দিক থেকে করবো? এদিক থেকে, এদিক থেকে, লেফট থেকে 1 2 3 4 5। এটা আগে লিখি। লং চেনের টোটাল কটা কার্বন আছে? 3টে লিখি। প্রোপ 1 আইন, এর টাইটেল কি হবে? তাহলে প্রোপ 1 এর দ্বারা কি হবে? পেন্ট 2 না 3 হবে? 2 আইন পেন্ট 2 আইন। ঠিক আছে? শিখে গেল? ভয় লাগছে নাকি? শব্দ লাগে বল। খাতা লিখছিস সবাই? কি শব্দ লাগছে? কিছু শব্দ নেই। হ্যাঁ দিচ্ছি।
এবার এর একটা কম্পাউন্ড, এবার এইটা বল কোন দিক থেকে নাম্বারিং করবো? আটা দিলাম, কোন দিক থেকে নাম্বারিং করবো? দেখ, যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি 1 2 3, 3 নম্বরে পাচ্ছি 1 2 3, একই পাচ্ছি বলে তো সমস্যা। এদিকে নাম্বারিং করলে 3 নম্বরের ট্রিপল বন্ড পাচ্ছি, আর এদিক থেকে নাম্বারিং করলে 3 নম্বরের ট্রিপল বন্ড পাচ্ছি, প্লাস 2 নম্বরে একটা মিডাল পাচ্ছি। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6। এবার এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3, 3 নম্বরের ট্রিপল বন্ড পেতাম, 4 5, 5 এ মিডাল পেতাম, আর এটা 2 এ মিডাল পেয়েছি। 5 এ মিডালটা সুবিধা না 2 এ মিডালটা সুবিধা? লিস্টে সবসময় সুবিধা, লিস্টে সবসময় সুবিধা, 2 এ মিডাল সুবিধা। তাহলে কি নাম হবে? 2 মিথাইল X3-ine। ক্লিয়ার? কখন হলো দেখো? 31 মিনিট। চলে দিন 31। তাহলে আরেকটু হবে, বুঝে? তার মানে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকান সেম টাইপ। এবার আমরা অ্যালকোহলে আসছি। অ্যালকোহলের অরিজিনাল ওয়ার্ড হচ্ছে অ্যালকানল, এইটা মনে রাখ, অ্যালকানল। অ্যালকানলটাকে ব্রেক করলে কি পাবো আমরা? অ্যালকান প্লাস অল, অ্যালকান প্লাস, এইটাকে মাথায় রাখবে। অ্যালকানল অরিজিনাল নাম, অ্যালকান প্লাস অল। যেমন ধর এরকম কম্পাউন্ড, এটা মানে কি CH3, এটা মানে কি CH2, তাহলে CH3 CH2 OH। এটা নাম্বারিং করি, 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন। যে কার্বনে নাম্বারিংটা কোন দিক থেকে করব? OH-টা যে দিক থেকে থাকবে, OH এর কার্বনটাকে আমরা সবসময় লিস্ট নাম্বারে রাখবো। দেখ, তাহলে এদিক থেকে নাম্বার 1 2, 2 নম্বর OH পাচ্ছি, আর এদিক থেকে নাম্বারিং করলে 1 নম্বর OH পাচ্ছি। তাহলে আমরা কি বলেছি? সবসময় কার্যকরী মূলকটাকে লিস্ট নাম্বারে রাখার চেষ্টা করব, বুঝছে? তাহলে কি হলো? এটা লং চেনের টোটাল কটা কার্বন আছে? দুটো হলে কি হয়? ইথ, 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 তাই তো? তাহলে অ্যালকানল ইথানল, অ্যালকানল ইথানল, দ্যাট ইজ অ্যালকান প্লাস অল, ইথান প্লাস অল, ইথান প্লাস 1 অল বা ইথানল। তাহলে কি হলো? ইথান, ইথান 1 অল, বুঝছে? অর ইথানল, এটা লেখা যায়। 1টাকে না লিখলেও হয় ইথানল, বুঝছে? এবার তো এরকম দিল, এরকম কম্পাউন্ড আছে, না মানে 1 2 3। লং চেনে কটা কার্বন হলো? 3টে, তাই তো? 3 হলে ওয়াট ডট কি? প্রোপ। তাহলে অ্যালকানল, প্রোপানল, প্রোপান 2 অল, প্রোপান, প্রোপান 2। ক্লিয়ার? প্রোপেন বা প্রোপান, প্রোপানটা বেশি অ্যাকুরেট। আমি এখানে কি বলেছি? অ্যালকানল, অ্যালকান প্লাস অল, অনেক ওই অ্যালকেন করছে, একই, কোনো ভুল না। আবার ধর এইটা আছে, ধর এটা দিলাম, OH OH। তাহলে এখানে কি আছে? একটা CH2, তাই না? এখানে একটা CH2 আছে। তাহলে একসঙ্গে দুটো OH থাকাকে বলে ডাইঅল। কটা অল আছে? দুটো, ডাইঅল। দেখ, 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, একে তো OH আছে, 2 নম্বরে OH আছে। তো লং চেনে টোটাল কটা কার্বন আছে? দুটো হলে কি হবে নামটা? ইথান। কোথায় কোথায় OH আছে? একে একটা আছে, 2 একটা আছে। তাহলে 1, 2 কটা আছে? দুটো, ডাই অল, ইথান 1 2 ডাইঅল, ইথান 1 2 ডাইঅল। লং চেনে কটা কার্বন আছে? দুটো হলে কি হয়? ইথান, ইথান।
এক নম্বরে ওইচ আবার 2 নম্বরে ওইচ, তাহলে একে ওইচ আছে 1, আবার 3 ওইচ থাকা আছে 2, তাহলে কটা টোটাল দুটো, দুটো ডাই, ডাই কি আছে অল আছে। তারপর এইটা কি হবে, এই ধরনের কম্পাউন্ড বল দেবেন নিজেরা। প্রোপান ট্রাইওন, গুড। 1 2 3, লং ছিল 3টে কার্বন, তাহলে প্রোপান 1, 2, 3 ট্রাইওন। হ্যাঁ, সিরিয়ালি অ্যালকোহল। তাহলে এগুলো এমন কিছু শর্ত নয়, যেমন ধর এবার সাইক্লো যদি থাকে, ধর এই ধরনের কম্পাউন্ড আছে, ধর this is cycloalcohol, আলবাসল কিচ্ছু নেই, একদম শক্ত নয়। দেখ এইটাকে কি বলে, সাইক্লোবিউটেন। এটা কেন সাইক্লোবিউটেন, 4টে কার্বন আছে, সাইক্লোক্লোজ রিং, তাহলে সাইক্লোবিউটেন। তাহলে এটার নাম দেবে, 4টে কার্বন আছে সাইক্লোবিউটানল, তাহলে এটার নাম দেবে সাইক্লোবিউটানল। এইটা সাইক্লোপ্রোপানল, 3টে কার্বন সাইক্লোপ্রোপানল, এটার নাম কি সাইক্লোবিউটানল, এটার নাম কি হবে সাইক্লোপেন্টানল। সাইক্লো কথা লিখতে হবে, বুঝে গেল? শক্ত হলো কি, ভেরি সিম্পল। সাইক্লো 3টে কার্বন থাকার জন্য প্রোপানল 3টে কার্বন, সাইক্লোপ্রোপানল, সাইক্লোবিউটানল, সাইক্লোপেন্টানল, সাইক্লিক আছে বলে সাইক্লিক থাকার জন্য সাইক্লো কথাটা লিখতে হবে। হ্যাঁ, কার্বন কার্বন রিংটা ক্লোজ, এটা ক্লোজ রিং তো, ওপেন চেন তো নয়, ক্লোজড। ক্লোজড কটা কার্বনের, 4টে কার্বনের। ক্লোজ রিং হলে সবসময় আগে সাইক্লো কথা বুঝতে হবে, বুঝলে? তাহলে অ্যালকোহল কমপ্লিট। তাহলে কি হলো, অ্যালকেন হলো, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। এর পরের দিকে আমরা একটুখানি বুঝে দিই কার্বক্সিলিক অ্যাসিডটা, RCOOH, এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, COOH। COOH হচ্ছে কার্যকরীমূলক, আর হচ্ছে অ্যালকিল গ্রুপ। এর টাইটেল হচ্ছে নামটা হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড, অ্যালকানোইক অ্যাসিড। ওকে, এবার ব্রেক করলে কি হয়, অ্যালকানোইক অ্যাসিড প্লাস উইক অ্যাসিড। যেমন ধর এরকম কম্পাউন্ড থাকে, HCOOH, কটা কার্বন আছে, 1টা কার্বন, তাহলে মিথানোইক অ্যাসিড, এটার নাম কি হবে মিথানোইক অ্যাসিড, এটার নাম কি হবে প্রোপানোইক অ্যাসিড, এটার নাম কি হবে বলো না, ভেরি সিম্পল তো। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 পেন্টানোইক অ্যাসিড, বুঝলে না? তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করবি, আর একটু বই পড়বি, আইপিএস নেমে গিয়ে, তাহলে ব্যাস।